আমরা বুঝতে পারতেছি না। তো এবার তারাও নাকি এইরকমের একটা পাপেট নিয়ে আসতেছে, বা কি বলে এটাকে, মূর্তি বা কি বলে এটাকে, পাপেটই বলা যায়, মূর্তি বলা যায় না যেহেতু এটা ইয়া দিয়ে তৈরি। তো সেই জায়গায় এবার আবার তারা এই ধরনের পাপেট নিয়ে আসতেছে। এখন এটা আসলে কার পাপেট, আপনারা যদি জানেন না থাকেন তাহলে কমেন্ট করে জানান। আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না আসলে দেখা, অবকাঠামো দেখা যে আসলে এটা কার ছবি। এভাবে কি একটা মানুষ হইতে পারে? বা হইলে সে কে মানুষটা? বা কেনই বা তার এই পাপেটটা এই পহেলা বৈশাখে নিয়ে আসা হইবে, এবং এখানে তাকে প্রেজেন্টেশন করিয়া জাতির কাছে কি বার্তা দিবে তারা? এবার সেই পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা ছিল তার নামও নাকি চেঞ্জ করে দিছে। এবার রাখা হয়েছে কি আনন্দ শোভাযাত্রা। তো এই হইল আর কি অবস্থা। তো পয়লা বৈশাখে ভিন্ন রকমের চমক আপনারা দেখতে পারবেন এবারের পয়লা বৈশাখে। এবারে পয়লা বৈশাখ হবে সার্বজনীন। এটা শুধু বাঙালির উৎসব, বাঙালির উৎসব বলে দীর্ঘদিন যাবৎ চালানো হয়েছিল এটাকে। আসলে বাংলাদেশে শুধুমাত্র বাঙালিরা বসবাস করে না, বাংলাদেশে বিভিন্ন জাতির, ধর্মের, গোত্রের, উপজাতির মানুষ বসবাস করে। তো আমরা চাই প্রকৃতপক্ষে এটা সার্বজনীন একটা উৎসব হোক, শুধুমাত্র বাঙালির উৎসব না, এটা বাংলাদেশের মানুষের উৎসব হোক। আসসালামু আলাইকুম।